ভাই রে ভাই, কি সিনেমা দেখলাম! এটা একটা জম্পের সিনেমা, যার নাম পাটুলিগঞ্জের পুতুল খেলা। এই সিনেমা সম্পর্কে একটাই কথা বলা যায়, শুধু মজা মজা, হাসি হাসি আর হাসি। আর এই জিনিসটাই তো সাধারণ দর্শক চেয়ে থাকে। পুরো সিনেমা দেখার পর নিঃসন্দেহে এই কথা বলতে পারি, এই সিনেমা এ যাবৎকালে যেসব বাংলা কমেডি সিনেমা রিলিজ হয়েছে তাদেরকে বলে বলে গোল দেবে ও সমস্ত সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে। এর আগে বাংলা কোন সিনেমাটা থেকে এতটা হেসেছি সেটা তো বলা মুশকিল, তবে এই পাটুলিগঞ্জের পুতুল খেলা আপনাকে প্রথম থেকেই এন্টারটেন করবে। সিনেমার এমন সব ছোট ছোট কথা আছে, ডায়লগ আছে, যা শুনে আপনি হাসতে বাধ্য হবেন। এবং অনেক এমন প্রচুর সিন আছে যা দেখে শুধু হাসা নয়, যাকে বলে প্রাণ মন খুলে জোরে হাসা, মানে পেট ফাঁপা হয়ে যাবে, দম ফাটানো যাকে বলে। আর আপনি যদি এই সিনেমাটা না দেখে থাকেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে আমি এই কথাগুলো কেন বলছি। এখানে একটা পরিবার ও পুরো গ্রামকে নিয়ে ঘটনা, যেখানে ছেলে বড় হয়ে যাওয়ার পর কিছু কাজ না করতে পারা, এর সঙ্গে রাজনীতির একটা ছোঁয়া, এই দুটোর সংমিশ্রণে একটা ব্যঙ্গাত্মক রূপ এখানে দেখানো হয়েছে, যা হাসিতে ভরপুর। এখানে শৈবাল যে চায় তার বাড়ি টাইল থেকে ছাদ হয়ে যাক, তার ছেলে গোপাল পুতুল খেলা দেখায়, তেমন রোজগার করে না। আর এই সিনগুলো নিয়েই প্রথম থেকেই হুল্লোড় আরম্ভ। পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনি মজা পেতে বাধ্য। গোপাল এরপর একটা গ্রামে পুতুল খেলা দেখাতে যায়। সেখানে একটি মেয়ে আছে রায়, তার সঙ্গে দেখা হয় এবং তাকে ভালো লাগে, এবং ঘটনাচক্রে তার সঙ্গেই বিয়ে হচ্ছে। কিন্তু এর আগেও সিন আছে, কিছু ঘটনা আছে যেটা বলবো না। এখানে রজতাভ দত্তও আছে, যিনি একজন রাজনৈতিক নেতা। আবার এইবার এই সুবোধ রায়কে দেখার পর তাকে বিধানসভায় প্রার্থী করতে চায়। এদিকে অন্য পার্টি আবার গোপালকে প্রার্থী করছে। এইবার কি হবে, কে জিতবে, সম্পর্ক কি হবে নাকি ভেঙে যাবে, আগে কি হবে, এর মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু টুইস্ট। তবে আগে যাই হোক না কেন, আপনি মজা পেতে থাকবেন, আপনার মুখ থেকে হাসি কখনো যাবে না। এখানে মীরও আছে, ঘন্টাখানেক সঙ্গে মীর এক টিভি শোতে নিয়ে। আর এই শোতে যে বাওয়াল হচ্ছে তা দেখে আমি তো ভীষণ ফাটিয়ে হেসেছি। এই সিনেমাতে বড় কোনো গল্প না হলেও ছোটোখাটো একটা গল্প আছে, গল্পের মধ্যে টুইস্ট আছে। সব থেকে বড় কথা, এখানে ইমোশন দেখতে পাওয়া গেলেও সেই ইমোশনের মধ্যেও আপনি মজা পাবেন। এবং সমস্ত চরিত্রগুলোকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সিনেমাকে এক উচ্চতায় নিয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, সিনেমা থেকে চোখ ঘোরাতে পারবেন না। তাহলে মনে হতে পারে যা, এই মজা সিনটা মিস করে গেলাম, কারণ কিছুক্ষণ পরে পরেই কমেডি সিন আছে, ডায়লগ আছে। বছরের শুরুতেই এমন একটা সলিড বাংলা সিনেমা দেখতে পাওয়া মানে আপনার পৌয়া বাড়ো। তাই প্রচণ্ড যদি মজা পেতে চান, পান খুলে হাসতে চান, তাহলে এই সিনেমা পাটুলিগঞ্জের পুতুল খেলা নিশ্চয়ই দেখুন। আর এটা এমন একটা সিনেমা যেটা বারবার দেখা যেতে পারে। আর এই কথাটা আমি অন্য সিনেমার ক্ষেত্রে কিন্তু বলি না। তাই দেরি না করে এই সিনেমাটি দেখে ফেলুন। আর রেটিংয়ের দিক থেকে শুধুমাত্র কমেডির জন্য এই সিনেমাকে 4.5 স্টার নিশ্চয়ই দেব। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।